ডিম দিয়ে তো অনেক রকম রান্নাবান্নাই আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে ডিম কষা আর ডিমের ডালনা এটাই আমাদের সকলের বাড়িতে বেশিরভাগ দিন হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম ডিম কষা বা ডিমের ডালনা খেতে কারই বা ভালো লাগে বলুন তো? মাঝে মধ্যে স্বাদ বদলানোর জন্য তো একটু ভিন্ন ধরনের রান্না করতেই হয়। তাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি পাঞ্জাবি ধাবা স্টাইলের ডিম কষার রেসিপি। প্রথমেই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর ডিম সেদ্ধ করবার সময় সবসময় একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন, যাতে ডিমের খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ডিমের গায়ে ছুরি দিয়ে একটু চিড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। অনেকেই বলেন ডিম ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যায়। সবসময় লবণ মাখিয়ে ডিম ভাজবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কড়াই যদি অপরিষ্কার হয় তাহলেও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। তাই একদম পরিষ্কার কড়াইতে রান্না করবার চেষ্টা করবেন। লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, তার সাথে 4-5টা লবঙ্গ, 2টো ছোটো টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। গোটা জিরের ব্যবহার কিন্তু করছি না, শুধুমাত্র গোটা ধনেরই ব্যবহার করছি। অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। যে কোনো পাঞ্জাবি রান্নাতে কসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কসুরি মেথি ছাড়া পাঞ্জাবি রান্না অসম্পূর্ণ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যে কোনো ধাবা স্টাইলের রান্নাতেই তেলের ব্যবহার একটু বেশি করা হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। অপরদিকে হামালদিস্তের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, 5টা কাঁচা পাকা লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণে লবণ। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে আমি থেতো করে নেব। এইভাবে মশলা থেতো করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ একেবারেই আলাদা হয়। মিক্সিতে মশলা বেটে যদি রান্না করা হয় তাহলে একরকম স্বাদ হয়, শিলে মশলা বেটে রান্না করলে কিন্তু আর একরকম স্বাদ হয়। আর হামালদিস্তাতে যদি থেতো করে রান্না করা হয় তাহলে আবার অন্যরকম স্বাদ হয়। পেঁয়াজ কুচিটা বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে থেতো করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। হামালদিস্তের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। যে কোনো ধাবা স্টাইলের রান্নাতে ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। খুব সামান্য পরিমাণ দিলাম একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলেও চলে, আবার না দিলেও চলে। আমি সামান্য একটু জিরে গুঁড়োর ব্যবহার করলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বেশ ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পিউরিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপরে ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যখন আমরা হামালদিস্তাতে মশলা থেতো করেছিলাম সেই সময়তেও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তাই আমাদের লবণটাকে অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, মানে টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম। চিনি দিলে কিন্তু রং আরও পরিবর্তন হয়। চিনি দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে
সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার ডিমগুলোকে একসাথে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। অপরদিকে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে গুঁড়ো করে নিলাম। তারপরে ডিম কষাটা হয়ে যাওয়ার পর ওপর থেকে 2 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই মশলা দিলে এই ডিম কষার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। যে কোনো ধাবা স্টাইল রান্নাতে যদি গোটা ধনে আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর সবশেষে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি আর 2 থেকে 3 ড্রপ কাঁচা সর্ষের তেল। সবশেষে কাঁচা সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন ডিম কষার স্বাদ কতটা আলাদা হয়। গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিই 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এই ডিম কষাটা সার্ভ করব। গরম ভাতের সাথে ভালো তো লাগবেই, এছাড়া জিরা রাইসের সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আবার রুটি বা লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই এই ডিম কষা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই ধাবা স্টাইল ডিম কষার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে পাঞ্জাবি ধাবা স্টাইল ডিম কষার রেসিপি একবার অন্তত বাড়িতে বানান, খেতে অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।